ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও ছোট চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। নমস্কার নমস্কার বাবুকে, বাবুকে বাবু গো, হ্যাঁ বাবু গো, সবাই হ্যাঁ বাবু। আমি মনে মনে স্থির করেছি, যার নাই লক্ষিন্দর বিবাহ দেব, যার জন্য লক্ষিন্দর সুপত্রির সন্ধানে আমরা অগ্রসর হতে চাই। তাই নাকি? কিন্তু তুমি যে আমার সঙ্গে যাবে, ভদ্রভাবে পথ চলবে, ভদ্রভাবে কারোর সঙ্গে কথা বলবে, কেউ যেন বুঝতে না পারে যে তুমি একটা। আমি জানি একদম ভরসা করবেন না। ভরসা করবো না, তোমাকে নিয়ে যদি ভরসাই না করি তাহলে যাবো কিসে? ও ভয় করবেন না আর কি। তো সবাই আর বিলম্ব না করে চলো আমরা এই মুহূর্তে অগ্রসর হই লক্ষিন্দর সুপত্রির সন্ধানে। বেশ চলুন। এসো এসো আমার সঙ্গে। হ্যাঁ বাবু, সবাই হ্যাঁ পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে আমরা যেন কোথাও সুপত্রির কোথাও সন্ধানে পেলাম না, শুধুমাত্র এখন উজানি পথে। কিন্তু আমরা যখন বটবৃক্ষের নিচে বিশ্রামে রত হই, তুমি হয়তো ঘুমিয়েছিলে, কিন্তু চেয়ে দেখো কয়েকজন সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে, মনে হচ্ছে তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে। সত্যি? তাই আমি চাই প্রথম আছে আমরা তাদের পরীক্ষা করব। তাই নাকি? কিন্তু কিভাবে? প্রথম আজ পরীক্ষা করবো হামতালে জষ্টি দিয়ে, কিন্তু সাবধান, ভুল করেও যেন তারা আমাদের না দেখে ফেলে, কেমন? এসো এই মুহূর্তে প্রথম আছে তাদের পরীক্ষা করতে চাই। সখী রে, কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হবে। দেখো এই প্রথম আগে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে, তাই লাঠিকে প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে। চলো দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, সবাই এসো। বেশ, প্রথম আছে তোমাদের কাছ থেকে কয়েকটা কথা জানবার জন্য তোমাদের প্রথম আছে দাঁড়িয়েছি। বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কি হে, কার ঘরে রাত কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা,
পিতা বাচস্পতি গো ও কি ভালো আমার নামটি বেহুলা দেহ শোনো মা, বলুন বাবা। আমাদের যা জিজ্ঞাসা করার ছিল সবকিছু পেয়ে গেছি। তোমরা আরেকটা সত্য কথা বলে যাবে? বেশ বলুন বাবা। মানে তোমরা স্নান করে ফিরে যাচ্ছ তো, আমরা দেখে বুঝতে পারছি না যে তোমরা দত্তা কি অদত্তা। আমরা হচ্ছে অদত্তা গো বাবা। বাহ, অতি উত্তম। বেশ মা, এবার তোমরা আসতে পারো। আজি ভুলো যদি হয় বিদেশি ক্ষমা করিবে মদের গো ও কি ভালো রাত ঘরে কন্যা মরা গো হ্যাঁ, হচ্ছে নাকি? কি বাবু কি বুঝলে? কি বুঝলাম? আমি আমার লক্ষিন্দরের জন্য সুপাত্রী পেয়ে গেছি। হ্যাঁ, তো তিনটার মধ্যে কোনটা সতী কোনটা অসতী দেখলে? দুটো সত্যি একটা অসত্যি। দুটো সতী হ্যাঁ, আর একটা অসতী। কোনটা অসতী? যেটা পার হয়ে গেল ওগুলো হচ্ছে সত্যি, আর যেটা প্রণাম করলো সেটা হচ্ছে অসত্যি। অত যেন হুড়কি দিবেন না। ওটা অসতী। হ্যাঁ, শোনো, যদি কোনো সতী মায়ের সাথে কন্যা হয়, হামতালে যষ্টিত দূরে থাক, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না, আর সেটাই হচ্ছে সতীর লক্ষণ। তাই বুঝি? হ্যাঁ, তাহলে আর দেরি না করে এই মুহূর্তে আমরা উজানি নগরে বাচস্পতির গৃহে প্রবেশ করবো। কেমন? এসো, এসো আমার সঙ্গে। শস্য শ্যামলা সোনার বাংলা সোনার উজানি নগর, উজানি নগরে ঘর নাম মোর বাচস্পতি সদাগর। পিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসনে উপবেশন করে পিতামহের প্রত্যেকটা প্রিয়ামকে আজ পর্যন্ত সুখে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে ধন্য মনে করি। আমার একমাত্র মেয়ে বেহুলা সে তার মায়ের কাছে অনুমতি নিয়ে স্নান করবার জন্য গেছে, কিন্তু এতক্ষণ পর্যন্ত প্রাসাদে ফেরেনি। জানি না স্নান করবার জন্য গিয়ে তাদের কোনো অকল্যাণ হয়নি তো। কিন্তু নকরি কোথায়? নকরি, এই নকরি। রাম তো স্ক্রিন রুমে এসে দেখা করে যাবে। কি করছো? কি প্রণাম? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কেন ডেকেছি জানো? শোনো, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে আমার বিশ্রামের বড় প্রয়োজন মনে করি, তাই আমি ক্ষণিকের জন্য বিশ্রামে রত হতে চাই। আর ততক্ষণ প্রাসাদের তরুণ দ্বারে পাহারায় রত থাকবে তুমি। সবাই, এ হলো বাচস্পতি প্রাসাদ। যাও, দরজার করে নাও। বেশ। ওই বে, বাড়িতে কি আছিস বে? একটা ভদ্র বাড়িতে এইভাবে কথা বলে? কইবে বাড়িতে কেউ আছিস বে? এটা ভদ্র ভাষা। ওইভাবে নয়। তাহলে বাড়িতে কেউ আছো? থাকলে দ্বার খুলে দাও। এই যে বাড়িতে কেউ আছো? হ্যাঁ আছে। দরজা খোলো। আচ্ছা, আচ্ছা, এই বাড়ির কে? হাসার কোনো স্কেল নাই। পুষ্পাড়া ঝুঁকে গেলি সব তুই আমার কি কইলি? পুষ্পা আমি পুষ্পা? না, আমি বলছিলাম তোমার নাম তো পুষ্পা, ঠিক আছে, কিন্তু তুমি এই বাড়ির কে? আমি এবারে চাকর একটা চাকর হয়ে ভাব কতটা। আচ্ছা, বলছি তোমার মতো। ওই যখন এই বাড়ির চাকর, তাহলে তোমার বাবু আছে? তাই নেই? না না তোমার বাবু নেই? আপনার বাবু নেই? তোমার বাবু নেই? আপনার বাবু নেই? আছে তো, আছে তো। আমার বাবু কই কই দেখো না, এই যে
কি এই যে আমার বাবু হ্যাঁ আছে আছে তো তোমার বাবুর সঙ্গে দেখা করেছি না আমরা এসেছি হবে না চলে যাও হাট, 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 হাট। বেশি কথা বলবো না চলে যাও কালকে দেখাই না না আজকে আমরা না দেখা করে যাবো যাবো আমার আর কিছু ব্যাপার আরে প্যান খুঁজছি এই ছেলে, তুই বললে হাস হাস হাস। বাবু দেখবি এই, হারামজাদা। আমি কিন্তু ছোট বাবুর কথা কইছি তুই কি কইছো সাধকর বাবু হ্যাঁ গিয়ে বলো যে তুই যেন অতিথি এসেছিস আজ পুরো হান কি রে করে বাবু কি হলো শিবাই? তার জন্য কুয়া দিয়ে আসছে কি হলো? পোয়াতে এসছে কিন্তু এই প্রাসাদে কেন? নিশ্চয়ই তারা রাস্তা ভুল করে এসেছে, রাজবাড়ি দেখেছে, হসপিটাল ভেবেছে। যাও তাদের বলে দাও এখানে কোনো ডাক্তার নেই। ওকে এটাই মনে হবে সঙ্গে আসছে এই কি হবে? কেন হবে না একটা দুর্মুড়া চলে যাও হবে এটা কি? আপনারা পুয়াতি চুপ! আমরা পথে, আপনারা বললাম আমরা পুয়াতি ওরে মূর্খ পথে পথিক। গিয়ে বলো চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। আমরা প্রবাদ খেয়ে গেলাম কথা বলার ঢং আছে তুই আমার চেনস আমার নাম নাসিরউদ্দিন আমি হাগি সাতদিন আর ছুটি একদিন এমন মার মারুম না শিবাই কি হচ্ছে? কি করছো তুমি? যাও গিয়ে বলো এই চন্দ্রপতি সদাগর থেকে চম্পলনগর এসেছি যাও চন্দ্রপতি সদাগর থেকে চম্পলানগর এসেছে, চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। ও আমরা সাজি গুজি করি এগুলো কিছু বুঝি না ওরে আমারই মতো বাংলা বুঝি ও গিয়ে বলে কুটুম আইছে বাবু কি হলো শিবাই? কুটুম 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 মানে আত্মীয় আত্মীয়? যাও যাও সম্মানে নিয়ে এসে যাও। ওকে ওকে এই উত্তর বাচ্চা নাকি আমি এই বাবু লাশ ফেলে দেবো আমাকে খুঁজতে ভেবেছি আমাকে ডাকছি কিভাবে এই তোর মা শিখাই নাই তোরে কি তোর মাসি শিখাই নাই না কিভাবে এই, 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 ওর মাসি কি শিখাবে ওকে? ওয়েলকাম ওয়েলকাম আত্মীয়কে আপ্যায়ন করতে হয় কিভাবে করতে হয় ওয়েলকাম ইউ কাম কাম ওয়েলকাম ডোন্ট টাচ মি সুস্বাগতম নমস্কার নমস্কার ভাই বাচস্পতি। নমস্কার। আমাদের সব পরিষ্কার আমাদের বসে আসন সংগ্রহ করুন। বেশ ভাই, দাদা অকস্মাৎ কি অভিপ্রায় নিয়ে আমার প্রাসাদে পদার্পণ করেছেন যদি বিষয়টা একবার জানতে পারি? সত্য ভাই, আজকে বহুদিন বাদে তোমার ঔষধি নগরে মাটিতে পা দিয়েছি, মনে বড় আশা নিয়ে। জানি না তুমি আমার আশা পূর্ণ করতে পারবে কিনা। দাদা আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আপনার অভিপ্রায় পূর্ণ করবার জন্য আপ্রাণ চেষ্টা করবো আমি। সবাই আমরা কেন এসেছি সবকিছু খুলে বলো। ঠিক আছে মানে আপনার ঘরে ছোট মেয়ে আছে হ্যাঁ নিশ্চয়ই আছে। নাম তার বেহুলা একদম ঠিক, একদম। ওই মেয়েটিকে আমার বাবুর পছন্দ তাই না? আচ্ছা আচ্ছা। তাই আমার বাবু বিয়ে করবে বলে কি বলছেন? আমি বিয়ে করব আমার লক্ষ্মী। ও আপনি বিয়ে করবেন না আপনি বস আপনি বস আপনি বসুন হ্যাঁ আপনি বসে বসে মানে আমার বাবু করবে না তবে মানে আমার বাবুর আমার মতো ছেলে আছে আচ্ছা, আচ্ছা। তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়েছি পেচ্ছাপ? বিয়ের পেচ্ছাপ প্রস্তাব, হ্যাঁ বিয়ের প্রস্তাব নিয়েছি প্রস্তাব নয়, প্রস্তাব না বলতে পারে সম্পর্ক বলো। আমি পারবো না, পারবো না। ভাই বাচস্পতি, আসলে আমি সেবাইকে নিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু সে গুছিয়ে বলতে পারছে না যে এই যে অষ্টম বছরে নাবালিকা বেহুলার কথা বলেছে সত্যই তোমার একমাত্র কন্যা বেহুলা আর আমার একমাত্র সন্তান লক্ষেন্দ্রের সহিত তাদের দুইজনের বিবাহ ঘটাতে চাই। তাই দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আজ হতে চাই বৈবাহিক মহাশয় আবদ্ধ। দাদাই আপনি কি বলছেন? অতি আপনার সত্য। কথা শুনে যেন আমি আকাশ থেকে ছুঁড়ে পড়ছি। অতি সত্য ভাই। স্বপ্ন দেখছি না তো? না ভাই বাচস্পতি,
এত বড় আশা নিয়ে যখন এসেছেন আমার প্রাসাদে, আমি একে মুহূর্তে তো আপনাকে এই মুহূর্তে কোনো কথা দিতে পারছি না। কিন্তু কেন? কারণ আমার রানী মেনকা যাকে কোলে পিঠে করতে গিয়ে ছোট থেকে বড় করেছে, তার অনুমতি ছাড়া এ বিষয়ে আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না। ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়, তুমি তোমার বেলনির সাথে কথা বলো, ততক্ষণে আমি বিশ্রামিনত হচ্ছি। বেশ, ভাই এদিকে এসো। শুনলে তো কি বললো, এই মুহূর্তে তোমার রানীকে বিশেষ প্রয়োজন, যাও পাঠিয়ে দাও, একবার যাও। এদের সঙ্গে আলোচনা করেন, আমি ডাকিলি আসি। আচ্ছা, খুব তাড়াতাড়ি, একদম দেরি করো না কিন্তু দাদা, ক্ষণিকের জন্য অপেক্ষা করুন, ততক্ষণে মেনকা এখানে উপস্থিত হয়ে যাবে, তার কাছে শুনে আপনাকে আমি কথা দিই। বেশ ভাই বাচস্পতি। তবে দাদা, হঠাৎ করে এতদিন বাদে চলে এলেন, এর আগেও তো আসতে পারতেন। চলে আসছি। কই কি বললো, কি বলেছিল? রানী আসতে পারবে না। আসতে পারবেন না? না। কেন? দাবি রেখেছে। দাবি রেখেছে? কি দাবি রেখেছে? কানে কানে বলছি। কি তার মানে খুব চালাক, যদি দাবিগুলো পূর্ণ করতে পারে তবেই বিয়ে হবে, নচেত হবে না। ঠিক আছে দাদা, বাবু একটা কথা বলবো। আবার কি বলবে তুমি? আমাদের বাড়িতে দুজন আত্মীয় আসছে, তার জল খাওয়ার ব্যবস্থা করতে হবে না? ওরে সর্বনাশ, দেখে যে কথা বলতে বলতে আমি বিস্মরণ হয়ে গেছিলাম। যাও শুনে নাও তাদের কাছে তারা কে কি খাবে। বাবু, হ্যাঁ বলো। আপনাদের কি করবো? জল আর পাঠা? আরে জল পাঠা নয়, হ্যাঁ আমার বাবু মা খালি পাঠা খাবো। জল পড়ো। তাহলে এর কাছে শুনো, এই হ্যাঁ, ওর কাছে শুনে নাও। বন্ধু আপনি খান কি? বন্ধু আপনি খান কি? ও বন্ধু, তোর মা, তোর মাসি, আমি না। ও বন্ধু আপনি খান কি? ও বন্ধু রাখেন, সিপাহী, আপনি খান কি বন্ধু? চুপ করো, দাঁড়াও। ও খান কি আমি জানি না, ও খান তুমি কি? চুপ করো, আমি কি বলছি শোনো, এদিকে ও বন্ধু, আবার কথা বলছে। চুপ, তুমি কথা বলতে শিখেছো না? ভদ্রতা আছে যেভাবে কথা বলছে, রাগ করবে না তারা। বলো গিয়ে, বাবু আপনারা কি খাবেন? তা নয় বলছে খান। আপনি খান কি? আরেকবার করে দাঁত ফালাই দেবো তোর। ও বন্ধু রাখছেন কেন তো? আপনি তো খান কি? রাখছেন কেন তো? আপনি তো খান কি? সে ভাই, তোমার বলতে ভুল, তোমার বলতে ভুল। বলতে বলতে আমি ও বলছে যে খাবে কি সেটা বলছে না, উল্টোটা বলছে। আর তুমি কি বললে? তোমার মা, তোমার মাসি। ওরে মূর্খ, এই শোনো। আমার বলার তো এই, আমি কি বলছি? তুমি তোমরা কে কি খাবে? চলে যাও বাইরে গিয়ে চা খাবার ইচ্ছে হবে খাবে, যাও। কি করবি তুই? বলতে হবে আপনি কি খান। বলে, আপনি খান কি? না কি বলবো জানি? বলছে আপনি খাবেন কি? আপনি খাবেন কি? আপনি কি খান? হয়েছে? আচ্ছা, তোমরা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করো, এসে যাও। আমরা ততক্ষণে বিয়ের কথা আলোচনা করি, কেমন? ভাই বাচস্পতি, তার সিদ্ধান্ত কি দাঁড়ালো? আমার মেনকা আপনার কাছে চারখানা দাবি রেখেছে। আমার কাছ থেকে সে দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবে এই বিয়ে সম্ভব, নচেত কোনো মতেই সম্ভব নয়। ভাই বাচস্পতি, যেহেতু তুমি কন্যার পিতা, ইচ্ছা অনুযায়ী তুমি আমার কাছ থেকে দাবি রাখতেই পারো। বেশ, বলো। তবে প্রথম দাবি যা রেখেছে আমি ব্যক্ত করছি, আপনি শুনুন। বেশ। পানিয়া সদাগর রে বা নিয়া সদাগর রে কাতে পাই না। আরে এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারো বা নিয়া সদাগর রে বা নিয়া সদাগর রে চাতে পাই না। আর এক তক্তি কে বাপুছে, আর এক তক্তি কে বাপুছে, রাস্তা বেঁধে দেব হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে বাচত বাইনা। শোনো ভাই বাচস্পতি, বলুন দাদা। সিঁদুর ছাড়া আমাদের সনাতন বিবাহ সম্পন্ন নয়। তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো তো, আর আমি কামিনী সিঁদুর দুখানা রাস্তা বেঁধে দেবো। চম্পকনগর থেকে তোমার উজানি নগরী এক রাস্তায় বড় বড় যাত্রী নিয়ে যাবো বিবাহ যাত্রায়।
বিবাহ কার্য সম্পূর্ণ করে অপর রাস্তা দিয়ে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। আমি অবাক হয়ে গেলাম। আমি চেয়েছি শুধুমাত্র এক তক্তে কামিনী সিঁদুর, আর আপনি কিনা বিনিময়ে দুইখানে রাস্তা তৈরি করে দেবেন। নিশ্চয়ই। দাদা, বিস্ময়ের জিজ্ঞাসা আমার অন্তরে। আপনি কি বলতে পারেন ওই কামিনী সিঁদুর কোথায় থাকে এবং কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন ভাই বাচস্পতি। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হর গৌরীর উপাসক। কামিনী সিঁদুর চাইতে আমার দেরি, পেতে কিন্তু দেরি নয়। তবে বলুন কোথায়? কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। একদম ঠিক বলেছেন দাদা। দ্বিতীয় দাবি আপনার কাছে আমি ব্যক্ত করছি, শুনুন। বেশ, বানিয়া সদা গরে রে বানিয়া সদা গরে রে চাপ বাইনা। আরে এক জোড়া শঙ্খ শাখা, আরে এক জোড়া শঙ্খ শাখা যদি দিতে পারেন বা নিয়ে সদা গরে রে বা নিয়ে সদা গরে রে চাপ বাইনা। আরে একে চোরাকে বাপুচে, ওরে একে চোরাকে বাপুচে, চোরাই চোরা দেব হে বা নিয়া সদা গর হে বাঁচতে বাইনা। শোনো, বলুন শোনো ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে এক জোড়া শঙ্খ শাখা চেয়েছো তো? আর আমার পুত্র বিবাহের দিনে তোমার উজানিনগর যত আসবে গণ সবার হাতে হাতে এক জোড়া করে শঙ্খ শাখা দেবো। সাধারণ নয়, তবে কোন শাখা দেবেন আপনি? বহুমুখী দুর্গময় রাম লক্ষণ শঙ্খ শাখা। বেশ বেশ বেশ, তবে তৃতীয় দাবি আপনার কাছে আমি ব্যক্ত করছি। একজোড়া অগ্নিপাস্ত্রের শাড়ি যদি আপনি দিতে পারেন তবে এই বিয়ে সম্ভব। আমি তবু প্রস্তুত। সেই সঙ্গে 101 খানে কি বর্ণের বর যাত্রী নিয়ে আমার প্রাসাদে যদি আসতে পারেন তবেই এ বিয়ে সম্ভব, নচেত কিছু। বিয়ের দিনে তোমার নবগত জমতাকে খুঁজে বার করে নিতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, নবজামাতাকে ঠিক খুঁজে বের করে অতি দেব। উত্তম। তাহলে বিলম্বের কোনো প্রয়োজন নেই। এসুন, আসুন দাদা, বৈবাহিক সম্বন্ধ দাঁড়াও ভাই বাচস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে তুমি আমার কাছ থেকে চারখানা কঠিন কঠিন দাবি করেছো। দাদা, আমি পুত্রের পিতা, আমারও তো কিছু দাবি থাকতে পারে। আপনার দাবি আমার কাছে বলুন দাদা, বলুন এমন কোন দাবি আপনি আমার কাছে রাখতে চান? আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার দাবি পূর্ণ করবার। তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না। তাহলে আমার হাতে হাত রেখে ত্রিশূল সঙ্গীকারে আবদ্ধ হয়ে বলো। আমি আপনার হাতে হাতে রেখে ত্রিশক্ত অঙ্গীকারে আবদ্ধ হয়ে বলছি, আজকের শুভক্ষণে আপনি আমার কাছে যা চাইবেন আমি মুক্ত হস্তে অর্পণ করবো। এই নাও, এতে আছে অষ্টকণ্ড লোহকলা। কিন্তু কি হবে দাদি? সিদ্ধান্ত করেছিলাম যেদিন আমি আমার সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্থির করেছি যে কন্যাসী যাইব অষ্টকণ্ড লোহকলাই তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র দুর্লভলক হয়। কোনো মতেই সম্ভব নয়। এমন কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না, যা আমি আপনার দাবি পূর্ণ করতে অক্ষম। এটা কি করে সম্ভব? ওই অষ্টকন্যা লোকলাই মানবের পক্ষে কোনো মতেই সম্ভব হয় ভাই, সম্ভব হয়, মানুষের পক্ষে সম্ভব হয়। সে অষ্টকণ্ড লোহকলে ডালে সিদ্ধ করতে চলো আমার চম্পকনগরে দেখবে ভারী মুচি টমের মেয়েরা অষ্টকণ্ড লোহকলা সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করে। তুমি কি বুঝবো তোমার উজানিনগর একটা পাপাচার রাজ্য? তবে তাই যদি হতো, আমি যদি পূর্বে জানতাম তোমার উজানিনগর একটা পাপাচার রাজ্য, আমি ভুল করে তোমার উজানিনগরে পদার্পণ করতাম না। এখন আমি নিশ্চিত যে তোমার একমাত্র কন্যা বেহুলা সেও সতী, সেও কলঙ্কিনী, সেও দ্বিচারিণী। চুপ করুন, চুপ করুন দাদা, আপনার এই মুখশ্রিত বাণী বন্ধ করুন। বলবেন না, অমন করে আপনি আমাকে বলবেন না। চাঁদের গায়ে চন্দ্র সূর্যর গায়ে কালিমার দাগ থাকতে পারে, কিন্তু আমার একমাত্র মেয়ে বেহুলার গায়ে
কোনো কলঙ্কের দাগ নেই। কন্যা গর্ভে গর্বিত শুধু হলে হবে না ভাই বাচস্পতি, দাদা কন্যা গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে যে তোমার কন্যা সত্যই সতী। এনাও এনাও অষ্টগণ্ড লোহ গলায়। একটা কথা মনে রাখো, এই অষ্টগণ্ড লোহ গলায় যদি সিদ্ধ হয় তবে এই সম্পর্ক হবে, নচেত সম্পর্ক ব্যর্থ। তুমি সিদ্ধর ব্যবস্থা করো, আর আমি ততক্ষণে তোমার প্রাসাদে বিশ্রামে নত হব। অষ্টগণ্ড লোহকলায় হাতে ধারণ করেছে দাদা সাবধান, অষ্টগণ্ড লোহকলায় হাতে ধারণ করে অক্ষণে যেন আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর মানব জীবন, আর এই সুন্দর মানব জীবনে পেয়ে কেউ যেন কখনো কোনোদিন আত্মহত্যা না করে। তুমি কি বধির হয়ে গেছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? না, জল্লাদ পিতার মতো একমাত্র মেয়ে বেহুলার হাতে অষ্টগণ্ড কুলাই তুলে দিতে পারি না। না, তার চেয়ে আমার সুন্দর প্রাণ ওই রাক্ষসী মহালুদ্দারে বুকে বিসর্জন দিয়ে আমি নিজেকে কি করছো? কি এমন হয়েছে যার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন যা, করবে? তুই আমার সম্মুখ থেকে পালিয়ে যা। কেন বাবা, কেন পালিয়ে যাব? কি হয়েছে? মারে, আজকের এই শুভক্ষণে যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমার এই কথাটা রাহত কি? বলো বাবা। বল তোমার, কোন পিতা যদি ভয়ঙ্কর বিপদে পড়ে যায় তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে পিতাকে উদ্ধার করবার কর্তব্য কার? দেখো বাবা, বিপদ থেকে উদ্ধার করা একমাত্র কর্তব্য হচ্ছে সন্তানদের। তাহলে তোর ভয়ঙ্কর বিপদে পড়েছে হতভাগ্য পিতা। শুনতে চাস? চম্পকনগর থেকে চন্দ্রপতি সদাগর এসেছে আমার প্রাসাদে। তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিবাহের প্রস্তাব নিয়ে আমি তার কথায় সম্মতি দিয়েছি বলে আমার হাতে তুলে দিয়েছে অষ্টগণ্ড লোহকলাই। বলেছে এই অষ্টগণ্ড লোহকলাই যে ডালের মতো শিশিয়ে দিতে পারবে সে হবে সতী, আর তার সঙ্গেই আমার একমাত্র পুত্রের শুভ বিবাহ হবে। দাও পারবি মা? বেশ, দাও তুমি আমার হাতে তুলে অষ্টগণ্ড লোহ করো। যে করে হোক না কেন আমি সিদ্ধ করার ব্যবস্থা করবো বাবা। তুমি শুধু আমার প্রাণ ভরে আশীর্বাদ করো যেন এই অষ্টগণ্ড লোহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি আমি। তুমি যে কথা দিয়েছো সে কথার যেন মান রাখতে পারি আমি। আমি তোকে আশীর্বাদ করি মা। আজকের এই শুভক্ষণে তুই যেন তোর পিতার মুখ উজ্জ্বল করতে পারিস। পিতার মুখ। ওগো জগৎজননী চতুর্ভুজে তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে এই বিপদে তুমি আমায় এই বিপদ থেকে উদ্ধার করে দাও মা। ওগো জগৎজননী, তুমি একটিবার আমায় এই বিপদ থেকে উদ্ধার করে দাও। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী
বিপদীপ দিয়া মাগো ডাকি যে তোমারে মুষ্ট উলোর খড়ে মা পুরে হল মরছা তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা বট বৃক্ষ মাগো আমি তরুলতা আরে মনে কি পরে না মাগো স্বর্গধামের কথা এই মনে তো ধামে আনলে মাগো মাগো তুমি যে মনসা আরে বলিনি বলিনি বেউলা ওই না বলিনি যে আমি তুমি এসেছো মা, আমার ডাকে সারা দিয়েছি কেন? আরে কি বিপদে পড়েছ বেউলা না বলো না আমারে আরে তোমার ডাকে সাড়া দিয়েছি ওই নাই আমি যে মনসা ওই আমি ভুলিনি ও মা বেহুলা গো বেহুলা মা আজকে দিনে এমন কি বিপদে পড়ে আমায় তুমি স্মরণ করেছো জানো মা নিয়ে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকোণ লহরকলা এই লহরকলা কেটে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা তাই তো আচ্ছা এই বিপদে পড়ে তোমায় করেছি শোনো বলো না মা কি করি অষ্টকোণ লহরকলাকে আমি ডালে নিয়ে সিদ্ধ করবো বেহুলা অষ্টকণ্ড লোহকলাই ডালে নাই সিদ্ধ করতে পারবে তুমি কি ভুলে গিয়েছো আমারই কথা রয়েছে যখন তোমার সেই শতরি বোঝা তিন রইনি অন্তরে যাবে রে মা পারবি তোমার অষ্টকণ্ড লোহকলাই ডালে নাই সিদ্ধ করতে এই মুহূর্তে আমার নামে স্মরণ করে অষ্টকণ্ড লোহকলাই বসিয়ে দাও উনানে দেখবে তোমার ডালেরই নেই সিদ্ধ হয়ে তাই যাবে যদি হয়ে থাকে মা এই মুহূর্তে আমি অষ্টকোণ লহরকলাকে ডালে নিয়ে সিদ্ধ করবো ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলধ্বনি আর জয়ধ্বনি দেবেন জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি সত্যি
আজ আমি অষ্টকণ্ড লুহকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে বাবার কাছে ছুটে যাব।